একটু চোখ বন্ধ করে ভাবুন, আজ থেকে 5 বছর পরে আপনার জীবনটি কেমন হবে? শান্ত, সুরক্ষিত আর সম্মানের, নাকি অপরাধবোধ আর কষ্টে ভরা? এই একটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের আলোচনায়। কারণ আজ আমরা বুঝব, যে মানুষটি আপনাকে ভালোবাসি বলে, সে আসলে আপনাকে ভালোবাসে নাকি শুধু আপনার একাকিত্ব, আপনার সরলতা আর আপনার ত্যাগকে ব্যবহার করছে। এখানে কোনো মিষ্টি গল্প থাকবে না, থাকবে কেবল আপনার জীবনের কঠিন বাস্তবতা। শেষ পর্যন্ত যদি মন দিয়ে শুনতে পারেন, হয় আপনি নিশ্চিত হবেন, হ্যাঁ আমি সঠিক জায়গায় আছি, নইলে সাহস পাবেন নতুন সিদ্ধান্ত নেওয়ার। প্রথমেই পরিষ্কার করি, সব অনুভূতিকে ভালোবাসা বলা যায় না। অনেক সময় একাকিত্ব থেকে জন্ম নেওয়া আসক্তি, পুরনো স্মৃতির টান কিংবা শুধুই কারো উপস্থিতির অভ্যাসকে আমরা ভালোবাসা ভেবে বসে থাকি। সত্যিকারের ভালোবাসা আপনাকে স্বস্তি দেয়, নিরাপত্তা দেয়, ভরসা দেয়। মিথ্যা ভালোবাসা আপনাকে বেশি কাঁদায়, অস্থির করে, নিজের মূল্য নিয়ে সন্দেহে ভরিয়ে দেয়। নিজেকে জিজ্ঞাসা করুন, এই সম্পর্কে আসার পর থেকে আমি কি ভেতরে ভেতরে শান্ত হয়েছি, নাকি আগের চেয়ে বেশি অস্থির আর ভাঙাচোরা হয়ে গেছি? প্রথম উপায়, কথার মিষ্টি আর কাজের তিক্ততা। মিথ্যা ভালোবাসা সবসময় কথায় শুরু হয়, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার সব কিছু, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। এই ধরনের কথা খুব দ্রুত বলে ফেলে। এগুলো শুনে মনে হতে পারে সে আপনাকে ভীষণ গুরুত্ব দিচ্ছে, কিন্তু খেয়াল করবেন, যত দ্রুত কেউ অতিরিক্ত বড় বড় কথা বলে, তত দ্রুত সে কথার মান ভেঙে দেয়। যে সত্যি ভালোবাসে সে কম বলে, কিন্তু নিয়মিত আপনার পাশে থেকে প্রমাণ দেয়। আপনি অসুস্থ হলে খোঁজ নেয়, দুঃখী হলে কথা শোনে, ব্যস্ত থাকলেও অন্তত ছোট করে বার্তা পাঠায়, আমি আছি, চিন্তা করো না। অন্যদিকে যে মিথ্যা ভালোবাসে সে কথায় আকাশ দেখালেও প্রায়ই ঠিক সময়ে আসে না। প্রয়োজনের সময় ফোন বন্ধ থাকে, সব সময় নিজের সুবিধার সময়েই আপনাকে মনে পড়ে। নিজের প্রতি সৎ হয়ে ভাবুন, শেষ 1 মাসে কতবার সে আমি আসছি বলে আসেনি, আমি পরিবর্তন হব বলে বদলায়নি। এই হিসাবটাই আপনাকে সত্য দেখাবে। দ্বিতীয় উপায়, সম্মান না নিয়ন্ত্রণ, সূক্ষ্ম পার্থক্য খুঁজুন। যে সত্যি ভালোবাসে সে আপনাকে সম্মান করে, আপনার মতামত গুরুত্ব দিয়ে শোনে, দ্বিমত হলেও গলা চড়ায় না, আপনাকে ছোট করে না। সে চায় আপনি নিজের পরিবার, বন্ধু, স্বপ্ন সব বজায় রেখে সম্পর্ক রাখুন। কারণ সে জানে, সুস্থ সম্পর্ক কখনো আপনার পৃথিবী ছোট করে না, বরং বড় করে। মিথ্যা ভালোবাসা ধীরে ধীরে আপনার চারিদিকের দেওয়াল ভেঙে শুধু তাকে ঘিরে ঘুরতে বাধ্য করে। আজকে বলে ওর সঙ্গে কথা বলো না, কালকে বলে এভাবে পোশাক পরো না, পরশু বলে তোমার পরিবার তোমাকে বোঝে না, শুধু আমিই বুঝি। বাইরে থেকে শুনতে খুব যত্নের মতো লাগে, কিন্তু এর ভেতরে থাকে ভয় আর বন্দিত্ব। আপনি একসময় ভাবতে শুরু করেন, ও চলে গেলে আমি একা হয়ে যাব, আর সেই ভয় দেখিয়েই আপনাকে নিয়ন্ত্রণ করা হয়। এখানেই নিজেকে প্রশ্ন করুন, আমাকে কি স্বাধীনভাবে হাসতে, কথা বলতে, সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে, নাকি আমাকে সবসময় ভয়ে ভয়ে চলতে হচ্ছে? তৃতীয় উপায়, দুজনের উন্নতি না একজনের সুবিধা। অনেক সম্পর্কে দেখা যায় একজন সব সময় দেয়, টাকা, সময়, মনোযোগ, আত্মসম্মান, আর অন্যজন শুধু নেয়, উপহার, সুবিধা, মানসিক ভরসা, কিন্তু বিনিময়ে কিছুই ফিরিয়ে দেয় না। আপনি ক্লান্ত হয়ে পড়েন, তবু ভাবেন আর একটু চেষ্টা করলে হয়তো বদলে যাবে, কিন্তু আসলে সে জানে আপনি যতই দিন আপনি তাকে ছেড়ে যাবেন না, ফলে তার বদলানোর প্রয়োজনই পড়ে না। একজন সত্যিকারের সঙ্গী আপনাকে নিজের মতো করে বাঁচতে সাহায্য করে। আপনার পড়াশোনা, কাজ, ছোট বড় স্বপ্ন এগুলোতে যেখানে দরকার পাশে দাঁড়ায়, কখনো আবার ভুল দেখলে নম্রভাবে বুঝিয়ে দেয়। সে চায় না আপনি শুধু তার চারপাশে ঘুরুন, সে চায় আপনি নিজের আলাদা আলোয় উজ্জ্বল হন, কারণ আপনার সাফল্যকে সে নিজের সাফল্য মনে করে। এখানেও একটি সোজা পরীক্ষা, এই সম্পর্কে আসার পর থেকে আমি কি আরও এগিয়েছি, নতুন কিছু শিখেছি, স্বপ্নের কাছে গিয়েছি, নাকি আগের সব স্বপ্ন একে একে মরে গেছে?
চতুর্থ উপায়, ভালো সময়ে পাশে, কষ্টের সময়ে কোথায়। মিথ্যা ভালোবাসা সব উৎসবে হাজির থাকে। জন্মদিন, ঘুরতে যাওয়া, ছবি তোলা, সামাজিক মাধ্যমে প্রকাশ করা। সবাইকে দেখাতে খুব পছন্দ করে আমরা কত সুখী, কারণ সেখানে বাহ্যিক সাজগোজ আছে আর দায়িত্ব কম। কিন্তু যখন সত্যিকারের পরীক্ষা আসে, আপনি অসুস্থ, টাকায় টান, পরিবারে ঝগড়া, পড়াশোনা বা চাকরিতে চাপ, তখন সে হঠাৎ করে দূরে সরে যায়। বলে, আমি এখন মানসিকভাবে ঠিক নেই, আমার একটু একা থাকতে হবে, তুমি খুব নেগেটিভ হয়ে গেছো। অন্যদিকে যে সত্যি ভালোবাসে সে হয়তো সব সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু অন্তত পাশে থেকে হাত ধরে, কথা শুনে, ছোট ছোট কাজে সাহায্য করে বোঝায়, আমি আছি, তুমি একা নও। নিজের জীবনে অন্তত 3টি কঠিন সময় মনে করুন। প্রতিটি সময়ে সে কি করেছে, পাশে থেকেছে না দূরে সরে গেছে? এই প্রশ্নের উত্তরই সবথেকে বড় সত্যি। দীর্ঘদিন এমন মিথ্যা ভালোবাসার সম্পর্কে থাকলে নিজের চোখে নিজের মূল্য কমে যায়। আপনি বিশ্বাস করতে শুরু করেন, সমস্যাটা শুধু আমার, আমি যোগ্য নই, আমাকে তো এমন আচরণ করতেই হবে। ফলে নতুন কেউ ভালো ব্যবহার করলেও মনে সন্দেহ জেগে ওঠে, তাকে বিশ্বাস করতে পারেন না। এভাবেই একটি সম্পর্কের বিষ ধীরে ধীরে আপনার পুরো জীবন, ভবিষ্যৎ আর মানসিক স্বাস্থ্যের ভেতরে ঢুকে যায়। এই জন্যই মিথ্যা ভালোবাসা থেকে বেরিয়ে আসা শুধু হৃদয়ের না, পুরো জীবনের প্রয়োজন। নিজেকে বাঁচানোর 3 ধাপ। ধাপ 1, স্বীকার করা, হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি। অনেকেই নিজের কষ্টকে ছোট করে দেখেন, ভাবেন সব সম্পর্কেই তো ঝগড়া হয়। কিন্তু নিয়মিত অপমান, সন্দেহ, অবহেলা এগুলো সাধারণ ঝগড়া নয়, এগুলো মানসিক অত্যাচার। প্রথম ধাপ হলো সাহস করে স্বীকার করা, আমি সুখী নই, আমি কষ্ট পাচ্ছি এবং এর কারণ শুধু আমিই নই। ধাপ 2, সীমা টানা, নিজের জন্য কয়েকটি স্পষ্ট নিয়ম বানান। আমার সঙ্গে গালিগালাজ চলবে না, আমার পরিবারকে অপমান করা চলবে না, আমার স্বপ্নকে নিয়ে ব্যঙ্গ করা চলবে না, অকারণে সন্দেহ সহ্য করা হবে না। এই সীমা প্রথমে নিজেকে প্রতিশ্রুতি হিসাবে বলুন, তারপর প্রয়োজনে শান্তভাবে অন্যকেও জানিয়ে দিন। ধাপ 3, সাহসী সিদ্ধান্ত। যদি দেখেন বারবার বোঝানোর পরও কিছুই বদলায় না, তাহলে নিজের ভবিষ্যতের জন্য প্রয়োজন হলে দূরে সরে যাওয়া, এটাও নিজের প্রতি ভালোবাসারই একটি অংশ। হয়তো কয়েকদিন কষ্ট হবে, একাকিত্ব লাগবে, কিন্তু মনে রাখুন, অস্থায়ী শূন্যতা চিরস্থায়ী বন্দিত্বের চেয়ে 1000 গুণ ভালো। নিজেকে যাচাই করুন এই 10টি প্রশ্ন দিয়ে, মন দিয়ে এক এক করে ভাবুন। যত বেশি না হবে, বুঝবেন সম্পর্কটি তত বেশি বিপজ্জনক। 1, সে কি আমার ছোট বড় সাফল্যে আন্তরিকভাবে খুশি হয়? 2, আমি ভুল করলে সে কি আমার সাথে নম্রভাবে কথা বলে নাকি অপমান করে? 3, আমি সমস্যায় পড়লে সে কি সত্যিই পাশে থাকে? 4, তার কারণে কি আমি আমার পরিবার বা বন্ধুবান্ধব হারাতে বসেছি? 5, তার সাথে কথা বলার পর আমি কি বেশিরভাগ দিন হালকা অনুভব করি নাকি ভারী আর ভাঙা মনে হয়? 6, সে কি আমার মতামতকে গুরুত্ব দেয় নাকি সব সিদ্ধান্ত একাই নেয়? 7, সে কি আমাকে অন্য কারোর সঙ্গে সবসময় তুলনা করে? 8, সে কি প্রায়ই পুরনো ভুল টেনে এনে আমাকে অপরাধবোধে রাখে? 9, এই সম্পর্কে আসার পর থেকে আমি কি নিজের স্বপ্ন ভুলে গেছি? 10, যদি আজ এই সম্পর্ক না থাকতো, আমি কি আরও শান্ত, আরও মনোযোগী হতে পারতাম বলে মনে হয়? যদি বেশিরভাগ উত্তরে মন খারাপ হয়ে যায়, তবে সেটা আপনার হৃদয়ের নয়, আপনার বুদ্ধিরও সতর্কবার্তা। সময় এসেছে নিজের ব্যাপারে সত্যি সিদ্ধান্ত নেওয়ার। বন্ধুরা, ভুল মানুষকে ছেড়ে দেওয়া মানে ভালোবাসায় হেরে যাওয়া নয়, এর মানে আপনি নিজেকে আর কম দামে বিক্রি করতে রাজি নন। যে সম্পর্ক আপনাকে বারবার ভেঙে দেয়, নিজেকে ঘৃণা করায়, আপনাকে নিজের চোখে ছোট করে, সেই সম্পর্ক ধরে রাখার কোনো মহত্ব নেই। সত্যিকারের মহত্ব হলো নিজের মূল্য বোঝা, নিজের ভবিষ্যৎ বেছে নেওয়া। আজ যদি এই ভিডিও আপনাকে একটুও ভাবায়, কমেন্টে শুধু লিখুন, আমি মিথ্যা ভালোবাসা ছেড়ে সত্যিকারের সম্মান বেছে নেব।
আর এমন আরও বাস্তব মন ছুঁয়ে যাওয়া কথার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনি একা নন। আপনি নিজেকে ভালোবাসতে শেখার সঙ্গে সঙ্গেই পৃথিবীও একদিন আপনাকে সত্যিকারের ভালোবাসা উপহার দেবে। প্রিয় বন্ধু, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।